বর্ধমান শহরের প্রাণকেন্দ্রে দাঁড়িয়ে আছে এক প্রাচীন দেবালয়, সর্বমঙ্গলা মন্দির। শতাব্দীর পর শতাব্দী ধরে এই মন্দির শুধু দেবী পুজোর কেন্দ্রই নয়, বরং আধ্যাত্মিক শক্তির প্রতীক হয়ে রয়েছে। এই মন্দিরের সাথে জড়িয়ে আছে বহু ইতিহাস আর স্থানীয় জনবিশ্বাস। তাই আজ আমরা আপনাদের নিয়ে এসেছি সর্বমঙ্গলা মন্দিরের রহস্যময় আঙিনায়। কী রহস্য লুকিয়ে আছে ইতিহাসের পাতায়? চলুন খুঁজে দেখি সেই গল্প আর বেরিয়ে পড়ি নতুন এক ভ্রমণের পথে। শহর বদলায়, সময় বদলায়, কিন্তু কিছু বিশ্বাস, কিছু অনুভূতি, কিছু ইতিহাস চিরকাল থেকে যায় একই রকম। আজ আমি এসেছি এমনই এক জায়গায় যেখানে শুধু প্রার্থনার নয়, ইতিহাসেরও স্পন্দন শোনা যায়। বর্ধমানের সর্বমঙ্গলা মন্দির। বর্ধমান শহর থেকে খুব বেশি দূরে নয় এই মন্দির। আপনারা যদি এই মন্দিরে আসতে চান তবে জেনে নিন কিভাবে আসবেন। ভারতবর্ষের যে কোনো প্রান্ত থেকে পশ্চিমবঙ্গের বর্ধমান রেল স্টেশনে চলে আসুন। স্টেশন থেকে মন্দিরের দূরত্ব প্রায় 3 কিলোমিটার। টোটো ধরে খুব সহজেই এখানে পৌঁছে যেতে পারবেন। ভাড়া পড়বে 10 থেকে 20 টাকা, আর সময় লাগবে 5 থেকে 10 মিনিট। চারপাশে রাস্তা তখন ব্যস্ত, সাধারণ এক কর্মব্যস্ত দিন। তবুও যেন মনে হচ্ছিল শহরের কোলাহল থেকে বেরিয়ে এক অন্য জগতে প্রবেশ করছি। টোটোর হালকা দুলুনি ও চারপাশের দোকানের কোলাহলকে পেছনে ফেলে মন্দিরের সামনে হাজির হলাম। এখন আমরা মন্দিরের পূর্ব দিকের প্রবেশদ্বারের সামনে চলে এসেছি। এ প্রসঙ্গে একটা কথা বলে রাখি, এই মন্দিরের দক্ষিণ দিকেও আরও একটি প্রবেশদ্বার আছে। ঘড়িতে এখন সময় প্রায় 12:30। পূর্ব দিকের প্রবেশদ্বার বন্ধ, তাই দক্ষিণ দিকের প্রবেশদ্বার দিয়েই প্রবেশ করলাম আমরা। শুভ দুপুর, আপনাদের সকলকে স্বাগত জানাই এক্সপ্লোরার অমরজিতের নতুন আরেকটি ভিডিওতে। আমি এখন বর্ধমান শহরে আছি। বর্ধমান শহরের যে ঐতিহাসিক স্থানগুলো আছে তার মধ্যে অন্যতম স্থান হচ্ছে আমাদের সর্বমঙ্গলা মন্দির। এই সর্বমঙ্গলা মন্দিরে আমি প্রবেশ করেছি প্রায় 12:30টার সময়। প্রথমেই চোখে পড়ল চন্দ্রেশ্বর ও ইন্দ্রেশ্বরের 8চালা শিব মন্দির, যা মহারাজা কীর্তিচাঁদের পুত্র চিত্রসেনের আমলে নির্মিত হয়। শিব মন্দিরগুলোর গায়ে টেরাকোটার কাজ চোখে পড়ার মতো। এই মন্দিরের পাশেই রয়েছে গাড়ি পার্কিংয়ের জায়গা, যা সম্পূর্ণ বিনামূল্যে। কর্মসূত্রে বর্ধমান মেডিকেল কলেজে থাকার জন্য এই ইতিহাস এবং সংস্কৃতির পীঠস্থান সর্বমঙ্গলা মন্দির, এখানে বেশ কয়েকবার আসার সুযোগ হয়েছে। বস্তুগতভাবে যে এটা একটা আবেগ, বিশ্বাস এবং সংস্কৃতির জায়গা বর্ধমানের সর্বমঙ্গলা মন্দির। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে, রাজ্যের বাইরের বিভিন্ন প্রান্ত থেকে অনেক মানুষ তাদের আবেগ, বিশ্বাস এবং ভালোবাসা নিয়ে এই মন্দিরে উপস্থিত হন এবং খুব সুন্দর জায়গা, ঐতিহাসিক নিদর্শন। সর্বমঙ্গলা মন্দির মানেই বর্ধমানের কথা উঠে আসে, আর বর্ধমানের নাম বললে সর্বমঙ্গলা মন্দিরের নাম উঠে আসবে না, এটা কখনো হতে পারে না। প্রাচীন ঐতিহ্য এবং সংস্কৃতি, আবেগ এবং বিশ্বাসকে বহন করে চলেছে এই সর্বমঙ্গলা মন্দির বর্ধমানের জেলার বুকে। গৌরাঙ্গদা যেমনটা বলল, আমরা ঠিক তেমনটাই জানি। এই মন্দিরের ঐতিহাসিক গুরুত্ব বা পৌরাণিক কথা কাহিনী আমরা আমাদের ভিডিওতে আজকে জানাবো। প্রাচীন স্থাপত্য, ঘণ্টার ধ্বনি ও ধূপের গন্ধ সব মিলিয়ে এক আধ্যাত্মিক আবহ তৈরি হয়েছে এই মন্দিরে। ঐতিহ্য প্রাচীন এই মন্দিরের ইতিহাস সম্বন্ধে অনেক মত প্রচলিত আছে। তার মধ্যে একটি হলো মহারাজা কীর্তিচাঁদ 1702 সালে এই মন্দিরটি স্থাপন করেছেন। অনেকে আবার বলে থাকে যে কি এই মন্দিরটির বয়স প্রায় 1000 বছর বা 2000 বছর বলে থাকে। আমরা আমাদের আজকের এই ভিডিওতে এই মন্দির সম্পর্কিত সমস্ত তথ্য আমরা বিস্তারিতভাবে জানব এবং যতটা সম্ভব সঠিক তথ্য আপনাদের সামনে পরিবেশন করার চেষ্টা করব।
চলুন একটু পিছিয়ে দেখি ইতিহাসকে আর জেনে নিই সর্বমঙ্গলা দেবীর কথা, কাহিনী ও মাহাত্ম্য। শোনা যায় 1702 সালে, আবার অনেকে বলে থাকেন 1740 সালে বর্ধমানের রাজা কীর্তিচাঁদ রাঢ় বাংলার সর্বপ্রাচীন এই নবরত্ন মন্দিরটি তৈরি করেন। কথিত আছে যে রাজার স্বপ্নে সর্বমঙ্গলা দেবীর মূর্তিটি দামোদর নদীর বালিতে আবিষ্কৃত হয়েছিল। নবরত্ন মন্দির হওয়ায় চূড়াগুলোর কারুকার্য অসাধারণ। কোষ্টি পাথরের নির্মিত অষ্টাদশভুজা দেবী মূর্তির বয়স নিয়ে মতভেদ আছে। অনেকে বলেন 1000 বছর, আবার কারো কারো মতে 2000 বছরের পুরনো এই দেবী মূর্তি। তাই মন্দিরটি শুধু একটি পূজাস্থল নয়, এটি বাংলার স্থাপত্য শৈলীর এক গর্ব বলা যেতে পারে। মূল মন্দিরটি প্রাচীন টেরাকোটা ধাঁচে তৈরি এবং এই প্রাচীন স্থাপত্যর মধ্যে অন্যতম স্থাপত্য হচ্ছে এই সর্বমঙ্গলা মন্দির। এই মন্দিরটির গুরুত্ব আরও অন্য একটি দিক দিয়ে আছে, তার কারণটা আমি বলে দিই। সেটা হচ্ছে অবিভক্ত বাংলার প্রথম নবরত্ন মন্দির হচ্ছে এটি। মন্দিরের অপর দিকে রয়েছে আরও 3টি উত্তরমুখী শিব মন্দির: রামেশ্বর, কমলেশ্বর ও মিত্রেশ্বর। এই শিব মন্দিরের ঠিক সামনেই রয়েছে ঐতিহ্য প্রাচীন নাট মন্দির। মন্দিরের দেওয়ালে খোদাই করা নকশা বাংলার পুরাকীর্তির অসামান্য নিদর্শন বহন করে চলেছে। এবার আমরা চলে এসেছি মন্দিরের গর্ভগৃহের দিকে, যেখানে রূপোর সিংহাসনে অধিষ্ঠিত রয়েছেন সর্বমঙ্গলা দেবী। চলুন এবার দেবীর দর্শন করি। যেহেতু এখন মন্দির বন্ধ হওয়ার সময়, তাই ভেতরে প্রবেশ করা যাবে না। বাইরে থেকেই মায়ের দর্শন করলাম। মায়ের দর্শন মাত্রই এক অনন্য শান্তি অনুভব করলাম। মন্দিরে দুপুরের পুজো শেষ হলে শুরু হয় ভোগ প্রদান পর্ব। ভোগ প্রসাদ গ্রহণের টিকিট সংগ্রহ করতে হয় মন্দির থেকেই সকাল 10:30টার মধ্যে। দৈনিক প্রায় 400 জন মানুষ এই ভোগ প্রসাদ গ্রহণ করে থাকেন। এই ভোগ প্রসাদের মূল্য 50 টাকা ও 60 টাকা। তবে এই প্রসাদ শুধু খাবার নয়, দেবীর আশীর্বাদ মিশ্রিত এক পরম আহার। প্রায় ঘন্টা দেড়েক কাটানোর পর মনে হলো সর্বমঙ্গলা মন্দির শুধু একটি ধর্মীয় স্থান নয়, এটি ইতিহাস, সংস্কৃতি ও বিশ্বাসের এক অপূর্ব মেলবন্ধনের জায়গা। আজকের এই ভ্রমণে আমরা শুধু মন্দির দেখলাম না, অনুভব করলাম আধ্যাত্মিকতার এক গভীর স্পর্শ। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি কখনো বর্ধমানে আসেন তাহলে সর্বমঙ্গলা মন্দির একবার হলেও ঘুরে যাবেন। ধন্যবাদ। আবার দেখা হবে নতুন এক ভ্রমণে।